হাই বন্ধুরা, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার দক্ষিণ বারাসাতে যে কাজটা, তার জন্য আমি কতক্ষণ ধরে জার্নি করে গেছি। গিয়ে যাওয়ার পরও আমার কিন্তু কিছুক্ষণ বসে থাকতে হয়েছে, তারপর অ্যাটলিস্ট আমার কাজ শুরু হয়ে গেছিলো। তো কাজ শুরু হওয়ার পর আমার ক্লায়েন্ট, এই দেখো, এটা ছিল ছেলের মা। তো তার হেয়ার শাড়ি টাড়ি আমার পরানোর কথা, আর আমি করার পর আমি তাকে দেখানোর জন্য ভিডিও পুরো পিছনটা ঘোরো, ঘুরে যাও, গোল করে। হ্যাঁ, ঘোরো, এদিকে ঘোরো, ঘুরে যাও এদিকে। এমনি তোমার হেয়ার শাড়ি নিয়ে কোনো অসুবিধা নেই তো? এমনি চলতে ফিরতে কোনো অসুবিধা হয়ে যাওয়ার পর ক্লায়েন্টের মুখে অবশ্যই জিজ্ঞেস করিনি। কোনো সময় আমি কাজ করার সময় ভিডিও করার লোকই পাই না, কিন্তু এই টাইমে একজনকে পেয়েছিলাম, যার জন্য আমার কাজের টাইমে একটু ভিডিও করার, এত তাড়াহুড়োর মধ্যে একটুখানি ভিডিও ক্লিপ করতে পেরেছি। আর প্রত্যেকবারের মতন আমি কাজ হওয়ার পর ক্লায়েন্টকে যতক্ষণ না তার মনের মতন ঠিকঠাক করতে পারছি বা তার মুখে শুনে নিচ্ছি তার যে সে হেঁটে চলে বা আমি সাজালে যখন সে স্যাটিসফাই কিনা, বা তার হেয়ার বা শাড়ি জুয়েলারি সেটিংয়ের সময় পুরো স্যাটিসফাই কিনা জানি, ততক্ষণ কিন্তু আমি তাদের না রিভিউ শুনে বা তাদের রিভিউর থেকেও বড় কথা তাদের স্যাটিসফ্যাকশন না শোনা অবধি আমি ছাড়ি না। তারপরে তারই ছেলে, এটা হচ্ছে বউয়ের ছেলে, মানে ছেলের বাড়ির মা আর বৌদি সেরেছিল, আর এই বাবুটার হেয়ার স্টাইলটা একটু সেট আপ করে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। দেখো, তারপরেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে বরমশাই আর তার মা বেশ সুন্দর পোজ দিয়ে ফটো তুলে দিচ্ছে। আর ওখান দিয়ে আসার পথে দেখো এত বড় একটা সুন্দর মন্দির ছিল, আমার মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দেয়, কিন্তু আমার যেহেতু ট্রেন ওখানে সচরাচর চলে না, তার জন্য আমি তাড়াহুড়া করে চলেই এলাম। তো তারপরে ওখানে আসার পর সারা দিন না খাওয়া, আমার খুব খিদে লেগেছে, গ্যাস পাম্প করছিল, যার জন্য আমি একটু মুড়ি খেতে শুরু করেছি। কিন্তু এই কুকুর মশাই, মানে সে কি জানি এত লোক খাচ্ছে, স্টেশনে এত লোক পিছন করছে, তা সত্ত্বেও কারোর পিছন না, শুধু আমার পিছন ঘুরঘুর করছে। তারপর আমি মুড়ি আর চপ খাচ্ছিলাম, যার জন্য ওকে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি। কিন্তু যেহেতু পিছন ছাড়ছে না দেখে, তার জন্য আমার খারাপ লাগার জন্য দেখছে যে ও তো আমার পিছনেই ছাড়ছে না। তারপরে গিয়ে আমি একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলাম, আর যেই বিস্কুটের প্যাকেটটা নিয়ে কিনে বললাম যে দাঁড়া কিনছি, তখনই গিয়ে ও আমার পিছন পিছন ঘোরার থেকে বেশি ও বসে পড়লো, বসে একদম রিল্যাক্সে রয়েছে যে ওর জন্যই কিছু কেনা হচ্ছে, এতটাই বোঝে। আর দিলাম যেই দেখো কি আনন্দ সহকারে খেতে শুরু করলো, এমনই খাওয়া শুরু করছে যে একটা দড়ি ছিল, সেই দড়ি সমেতেই বেচারা খেয়ে নিয়েছে। আর আমার যা এই জার্নিতে যে কষ্ট হয়েছে বলার মতন না, যেহেতু সারাদিন না খাওয়া, তারপরে এত খিদে লেগেছে বলার মতন না। আমি একটু মুড়ি কিনে নিয়েছিলাম আর চপ, তো ভেবেছিলাম বাইরে কোনো অন্য কিছু খাবো, কিন্তু যেহেতু ট্রেন 1 ঘন্টা পর পর, তার জন্য আমি খেয়েছিলাম। আর সেদিনকে খেয়ে যখন আমি বাড়ি ফিরছি, তখন আমার অবস্থা খুব শোচনীয়, পুরো বমি করতে করতে বাড়িতে ঢুকেছি। তারপর থেকে আমার শরীরটা খুবই খারাপ চলছে, কিন্তু তাও ভালো, ক্লায়েন্টের কাজটা ভালো লেগেছে, প্লাস এই কুকুর যে পশু পাখি, তাকেও আমি একটু হেল্প করতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আজকে চলো একটা